আসসালামু আলাইকুম। আমি নাজমিন। আপনাদের সবাইকে নাজমিন ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে নতুন একটি রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি রান্না করব আলু দিয়ে ডিম ভুনা। এখানে আমার আলু আর ডিম সেদ্ধ করা আছে। চলুন দেখে আসি কি কি উপকরণ লাগবে। এখানে আমি একটি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। এরপর দিয়ে দিব পেঁয়াজ বাটা। এরপর সামান্য পানি দিয়ে এটাকে নাড়তে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া। এরপর ধনিয়া গুঁড়া দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিব। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এরপর অন্য একটি কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে আমি সেদ্ধ করা ডিমগুলো ভেজে নেব। এর মধ্যে হালকা লবণ আর একটু হলুদের গুঁড়া দিলেই ভালো কালার আসবে, দেখতেও সুন্দর লাগবে। আবার পেঁয়াজ কষানোটার মধ্যে আমি সেদ্ধ করা আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দেব। এরপর 2টা তেজপাতা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে আমি আলুটাকে কষিয়ে নেব। এরপর আমি আলুগুলো কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে দেব মশলাটা যেন আলুর মধ্যে ভালোভাবে সেট হয়। আমার কষানো শেষ। এবার আমি তরকারির জন্য বেশি করে ঝোল দিয়ে দিব। এরপর আমার ভেজে রাখা ডিমগুলো আমি একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দিব। এরপর ভালোভাবে ডিম আলুগুলো কষিয়ে নেব, ঝোলগুলো ফুটতে থাকবে। এরপর আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এখানে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া। এরপর আমি দিয়ে দিব কাঁচামরিচ। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।